মক্কা শরীফ, মক্কা শরীফ বলেন না, সবার জবান দিয়ে বাইর করেন না। শরীফ তো ওদের মুখ দিয়ে বের হবে না, কারণ এটা তো পবিত্র জিনিস। আমরা যখন বলি মাজার শরীফ তখন ওদের চুলকানি হয়। আমরা যখন বলি কোরআন শরীফ আমাদের সাথে কানেকশন আছে তো। মিলাদ শরীফ, মাজার শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, এই শরীফের সাথে ওদের বিরোধিতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শরীফ বলার সময় আমরা কৃপণতা করব না। বলেন মাজার শরীফ, মক্কা শরীফ। এই মক্কা শরীফের সাথে মাজার শরীফের কানেকশন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মৌলবীরা ওই মাজার শরীফকে ভাঙতে চায়। আমরা বলতে চাই মাজারে হাত দেওয়ার আগে কাবায় হাত দাও। ওই কাবার মধ্যে যদি হাত দেওয়ার সাহস না করতে পারো, মাজারে দেওয়া হাত দেওয়ার সাহস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মাজারের সাথে কাবার কানেকশন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা মাজারে চাদর চড়ান না? চাদর চড়াননি? কেন চড়ান আপনারা জানেন? এটার দুইটা জবাব আছে। প্রথম জবাব হচ্ছে, ওরা বলে যে তোমরা মাজারে কেন গিলাফ চড়াও? মাজারে যিনি শুয়ে আছে ওনার কি ঠান্ডা লাগে, শীত লাগে? আমরা তাদের জবাবে বলতে চাই, আচ্ছা বলেন তো দেখি, কাবার যে দেয়াল এটা তো একটা পাথর, কি পাথর না? তো পাথরের দেয়ালের মধ্যে চাদর লাগায় নেই? কথা কয় না? কাবার মধ্যে পাথর চাদর আসেনি? তো ওখানে তো কোনো মৌলবী বা ফতোয়া দেয় না। তাহলে কাবার মধ্যে কেন চাদর পরানো হয়েছে? এই জন্য পরানো হয়েছে, কাবাটা হচ্ছে আল্লাহর ঘর, আর পৃথিবীর সমস্ত মসজিদ এগুলো আল্লাহর ঘর। পৃথিবীর সমস্ত মসজিদ থেকে আলাদা বোঝানোর জন্য কাবাকে চাদর পরানো হয়। কথা বলেন ঠিক কিনা? এখন মাজারের মধ্যে আমরা এই জন্য চাদর পরাই, সমস্ত পৃথিবীর মসজিদ থেকে কাবাকে যেন মানুষ আলাদা নজরে দেখে, আলাদাভাবে চিনে। এই জন্য কাবার গায়ে চাদর। সমস্ত কবরস্থানের মধ্যে মানুষের ভিতরে যিনি আল্লাহর ওলি, যারা যার সাথে আল্লাহর কানেকশন, আল্লাহর বন্ধু যিনি, তার কবরের মধ্যে আমরা চাদর পরাই, তার মাজারে চাদর পরাই, এই জন্য যাতে সহজে বোঝা যায় যে উনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সমস্ত মৌলবীদেরকে আমরা সহজে ভাষায় বুঝাইতে চাই, যদি তোমরা মাজারের চাদর ছিঁড়ে নিতে চাও, মাজার ভেঙে দিতে চাও, কাবার দেয়াল ভেঙে দাও। মাজারের চাদর আগুন দেওয়ার আগে কাবার দেওয়াল আগুন দাও। যদি কাবার চাদর আগুন না দিতে পারো, মাজারের চাদর হাত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বুঝো শুধু তোমরা, আমরা বুঝি না। দিন শুধু তোমরা বুঝো, কোরআন শুধু তোমরা পড়ো, আমরা পড়ি না? আমরাও পড়ি, কিন্তু তোমাদের মতো আমরা ইহুদিদের ডলার খাই না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মতো আমরা ফতোয়া টাকার বিনিময়ে বিক্রি করি না। আমরা বিক্রি হয়েছে আহলে বায়াতের কাছে। আমাদের বিক্রি হয়ে গেছে, আমরা টাকার কাছে বিক্রি হয় নাই। তোমরা টাকার কাছে বিক্রি হও, সময়ে সময়ে তোমরা আমেরিকার কাছে বিক্রি হও, সময়ে সময়ে তোমরা ইসরায়েলের কাছে বিক্রি হও, সময়ে সময়ে তোমরা নজদিদের কাছে বিক্রি হও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাদের মতো আমরা এত বড় জাহেল আর নিমুখ খারাপ না। তোমাদের মতো আমরা মুনাফিক না। আমরা বারবার বিক্রি হয় না, বিক্রি একবার হয়ে গেছে আমরা। কথা বলেন ঠিক কিনা? তো আসুন, যে কথাটা বোঝাইতে চাইলাম, তাহলে এই যে আমরা বলি মাজার শরীফ, মক্কা শরীফ, শরীফ এই জন্য বলা হয়, এটার কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। কাবা আল্লাহর ঘর, এই জন্য আমরা বলি এটা কাবা শরীফ। মদিনায় নবীর সাথে আল্লাহর কানেকশন, এই জন্য আমরা বলি মদিনা শরীফ। তো মাজারে যিনি আছে ওনার সাথে আল্লাহর কানেকশন, এই জন্য আমরা বলি মাজার শরীফ। এ কোরআন আল্লাহর বাণী, এই জন্য আমরা বলি কোরআন শরীফ। কথা বুঝতে পারছেন? তো যে কথাটা বুঝাইতে চাইলাম, এই মক্কার নাম মক্কা ছিল না, এটার নাম ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। মক্কা কখন হয়েছে সেটার বিষয়ে পরে আলোচনা করব।